আফটারনুন, আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে কতগুলো টায়ার কোম্পানি আছে, ঠিক আছে? তো টায়ার কোম্পানি কি কি? সাধারণত সকলেই মনে করে যে আমাদের দেশে দু তিনটি টায়ার টায়ার কোম্পানি। কেউ মনে করে যে অনলি এমআরএফ আছে আর সিয়েট আছে, আর এই দুটি সাধারণত মনে করে যে আর অ্যাপেলো আছে, এই তিনটি। কিন্তু না, আমাদের আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো টায়ার কোম্পানি আছে। সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো কি কি টায়ার কোম্পানি আছে ভিডিও দিয়ে লক্ষ্য করুন। তো আমাদের ইন্ডিয়াতে এই মোমেন্টে দাঁড়িয়ে, আমি যে মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি, তো আজকের যে তারিখ হচ্ছে আপনার আপনার 24 তারিখ, তো মে মাসের। তো এই মোমেন্টে দাঁড়িয়ে আমি যে ভিডিওটি বানাচ্ছি, সেই মোমেন্টে দাঁড়িয়ে মানে অল ওভার ইন্ডিয়াতে কতগুলো টায়ার কোম্পানি আছে চলুন ভিডিওতে লক্ষ্য করুন। যদি নাম্বার ওয়ানের কথা বলা যেতে পারে, সেটা হলো যে এমআরএফ। এমআরএফ এর নাম বেসিক্যালি সকলেই শুনেছেন। এমআরএফ, এমআরএফ, ঠিক আছে, এমআরএফ। Considering the market leader of India, MRF dominate the both the passenger and the commercial vehicle segment। মানে কি, এমআরএফ হলো এমন একটা কোম্পানি, যে এমআরএফ কোম্পানিটা দেখবেন বেসিক্যালি মানে সব থেকে মার্কেট কিন্তু ডমিনেট করে কিন্তু এমআরএফ এর টায়ার। আপনি যেখানে যাবেন, মানে একটা ব্র্যান্ডিং এর, মানে একটা ব্র্যান্ডিং। আজকের দিনে দাঁড়িয়ে যদি এমআরএফ এর শেয়ারের কথা বলি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এমআরএফ এর শেয়ারের দাম হচ্ছে আপনার 1,43,000 টাকা। মানে আপনারা চিন্তা করতে পারছেন, একটা এমআরএফ শেয়ার যার প্রাইস মূল্য ছিল 1995 সালে মাত্র 2400 থেকে 2500 টাকা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমআরএফ এর শেয়ারের কত দাম? এমআরএফ এর শেয়ারের দাম 1,43,000 থেকে 1,44,000 টাকা। মানে ইমাজিন করা যেতে পারে এটা, মানে কতটা একটা ইনক্রিজ হয়ে গেছে প্রাইসটা। তো এমআরএফ কি করে? এমআরএফ কিন্তু গাড়িতে, প্রত্যেক গাড়িতে দেখবেন টায়ার কোম্পানি মানে এমআরএফ, টায়ার মানে এমআরএফ, ঠিক আছে? তো মানে টায়ার কোম্পানি মানে কিন্তু এমআরএফ, এটা কিন্তু সকলের মাইন্ডে চলে আসে। কিন্তু এটা কি করে সব থেকে মার্কেট ডমিনেট করে? যদি কমার্শিয়াল গাড়িকে ক্ষেত্রে বলা যেতে পারে, বা যদি আপনি প্রাইভেট গাড়ির ক্ষেত্রে বলা যেতে পারে, এমআরএফ এর ক্ষেত্রে মানে কমার্শিয়াল যদি বাসের ক্ষেত্রে এমআরএফ, মানে বাস, লরি, মানে ট্রাক্টর, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমআরএফ কিন্তু টায়ার কিন্তু তৈরি করে। 2 নম্বর যে কোম্পানিটা আসবে সেটা হলো যে মানে যে সিয়েট। A well established brand with a strong global presence, Seat produces tire for a wide variety of the vehicle ইনক্লুডিং কার্স, বাইক, ট্রাক এন্ড এসইউভি। মানে হচ্ছে সিয়েটও একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে? অ্যাপেলের পরে পরে সিয়েট, সরি, এমআরএফ এর পরে আসবে সিয়েট, সিয়েট এর পরে আসবে কিন্তু অ্যাপেলো। তো সিয়েটও কিন্তু একটা ভালো কোম্পানি, যেটা একটা ভালো মার্কেট ডমিনেট করে। শুধুমাত্র যে সিয়েট কতগুলো গাড়িতে মানে টায়ার বানায় সাধারণত, দেখুন সিয়েট কি কি করে। সিয়েট বাইকও টায়ার, বাইকের টায়ারও তৈরি করে, ট্রাকের টায়ারও তৈরি করে, এসইউভি তৈরি করে এবং কারেরও তৈরি করে চলে যাবে। তারপরে চলে আসবে অ্যাপেলো টায়ার। Apple is the another popular Indian tire company known it is the diverse range of the products and the global operation। মানে অ্যাপেলো টায়ার কিন্তু একটা ব্র্যান্ডিং টায়ার, এরও কিন্তু একটা ব্র্যান্ডিং নাম আছে, এবং অ্যাপেলের টায়ারও কিন্তু সব জায়গায় কিন্তু সব ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু তৈরি করা যেতে, মানে মানে সব ভেহিকেলের কিন্তু তৈরি হয়। তারপরে যে কোম্পানিটা আসবে সেটা হলো যে জেকে টায়ার। জেকে টায়ার ইজ এ ওয়েল নোন ইন্ডিয়ান ব্র্যান্ড উইথ এ স্ট্রং ফোকাস অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড দ্য পারফরমেন্স। জেকে টায়ার এর কোয়ালিটিও খুবই সুন্দর এবং পারফরমেন্সটাও খুবই সুন্দর। জেকে টায়ার আপনারা সাধারণত যে বেসিক্যালি যে এমআরএফ এর নাম শুনেছেন, সিয়েট এর নাম শুনেছেন, অ্যাপেলের নাম শুনেছেন এবং জেকে টায়ারের নাম শুনেছেন, কিন্তু আমি যে কোম্পানিগুলোর নাম এই মোমেন্টে বলবো সেটা কিন্তু আপনারা সকলে শুনেননি। কিন্তু দেখুন ভিডিও দিকে লক্ষ্য করুন। তো এই মোমেন্টে দাঁড়িয়ে জেকে টায়ারের পরে যেটা আসবে ব্রিজস্টোন। A global leader, Bridgestone has a significant presence in India and offers a wide range of the tires, different vehicle type। মানে আপনাদেরকে নামতে হবে ব্রিজস্টোন, মানে একটা কোম্পানি আছে যেটা কিন্তু তৈরি করে। তারপরে চলে আসবে গুডিয়ার, another global brand। Goodyear is known for its innovative tire design and the durable products। গুডিয়ার, তাহলে ব্রিজস্টোনের পর চলে আসবে গুডিয়ার, another global brand। Goodyear is known for its innovative tire design and durable products। তারপরে চলে আসবে Continental। Continental is a global player that produces tire of various vehicle including passenger car, truck and motorcycle। ঠিক আছে, তারপরে কি নাম হলো? ব্রিজস্টোন এন্ড গুডিয়ার, তারপরে কন্টিনেন্ট। Continent is a global player that produces tire for various vehicle include passenger cars, trucks and motorcycle। তারপরে চলে আসবে মিচেলিন। মিচেলিন, MICHELIN। মিচেলিন is a renowned for its quality and performance with a strong reputation for durability and safety। তারপরে চলে আসবে ইয়াকোহামা। ইয়াকোহামা নামটা অনেকে শুনেছেন। ইয়াকোহামা ইজ এ জাপানিজ টায়ার কোম্পানি উইথ এ গ্লোবাল প্রেজেন্স, নোন ফর ইটস পারফরম্যান্স এন্ড কোয়ালিটি। তারপরে চলে আসবে পিয়েরলি।
Pirelli is an Italian tire company that produces high performance tire for various vehicle include car, motorcycle and truck। তাহলে আমি একবার সামারাইজ করে দিচ্ছি। মার্কেটের সব থেকে মার্কেটটা ডোমিনেট করে নিয়েছে এমআরএফ, তারপরে নিয়েছে শেয়ার, সরি তারপরে নিয়েছে এমআরএফ এর পর নিয়েছে সিয়েট, তারপরে অ্যাপেলো, তারপরে নিয়েছে আপনার জেকে টায়ার। তারপরে যে কোম্পানিটার কথা নাম বললাম সেটা হলো আপনার ব্রিজস্টোন, তারপরে গুডইয়ার, তারপরে কন্টিনেন্টাল, তারপরে মিচেলিন, তারপরে ইয়াকোহামা জাপানিজ কোম্পানি, তারপরে পিয়েরেলি। আমি একবার সামারাইজ করে দিলাম এবং ইমেজটা দেখে নেবো কার কত মার্কেট, মানে কতগুলো যে কোম্পানি। দেখুন আমি সাধারণত বলে দিলাম কোম্পানিগুলোর নাম যারা কিন্তু দেখুন টপ 10 আমি একবার সামারাইজ করে দিয়েছি অলরেডি যে কোন কোন কোম্পানিগুলো সব থেকে মানে নাম্বার আসে না, তা এমআরএফ সিয়াট এগুলো সাধারণত বেসিক্যালি, তো এমআরএফ টা সাধারণত বেসিক্যালি ইউজ হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। তো যদি কোনো রকম কোয়ারি কোশ্চেন বলা থেকে থাকে তো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।